সাজনা পাতা কুচি কুচি পাতা দিয়ে পুকুরি খেতে ভালো লাগে। আজকে পুকুরি রেসিপি দেখাবো, পকোড়া। বন্ধুরা, এখন সাজনা পাতাটা একটু ছোটো ছোটো করে ইসে করে নিব। দেখবো হয়েছে কিনা। হয়ে গেছে বন্ধুরা। মাশরুম আর কাঁচা লঙ্কার সাথে দিব, পিসবো এখন। দেখব মাশরুমটাও ছোটো ছোটো টুকরা হয়ে গেছে, এটার সাথে মিক্স করব। চালের গুঁড়ো দিব, ধনিয়ার গুঁড়ো, এটা হলুদ দিয়েছি, আর ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো একটু দিব। ভালো করে মাখবো। হয়ে গেছে বন্ধুরা। আর এখন একটু নুন দিব, এটা ভালো করে মাখবো। মাখা হয়ে গেছে, চলো দিয়ে এখন বানাবো। তেলটা এখন গরম হয়ে গেছে, এখন দিব সাজনা পাতা, মাশরুমের পকোড়া। মাশরুমগুলো দেখা যাচ্ছে না, মাশরুমগুলো এটার সাথে সাজনা পাতার সাথে মিশে গেছে। খুব ভালো লাগে এভাবে বানিয়ে খেলে, ডাল দিয়ে। এখন উল্টায় দিব বন্ধুরা। সাজনা পাতা, মাশরুমের পকোড়া। সাজনা পাতা খাওয়া অনেক ভালো, লাল লাল করে ভাজবো। প্রেশারের জন্য অনেক ভালো সাজনা পাতা। মাঝে মাঝে আমারও প্রেশার একটু খুব বেড়ে যায়, তখন সাজনা পাতা পকোড়া বানিয়ে খাই, নাইলে ডালের সাথে মিলিয়ে খাই। সাজনা পাতাটা শরীরের জন্য অনেক ভালো। সাজনা সিজন এখন, সাজনা পাতা
বড়া বানিয়ে খেলে ভালো লাগে, সাজনার চচ্চড়িও খেতে ভালো লাগে। সাজনাটা উপকারী জিনিস। আজকাল তো বাজারে সবজি, যে কোনো সবজি পাইলে এগুলো সব তো ওষুধ দিয়েই ব্যবহার করা হয়, কিছু ভালো কিছু নেই এখন। এই সাজনা পাতা, সাজনা এগুলি এখন শরীরের জন্য ভালো, এগুলো কিছু মেডিসিন ব্যবহার করা হয় না, পিওর। কখনো কখনো এইভাবে ভাজিয়ে খাবে। লাল লাল হয়ে গেছে। লাল লাল হয়ে গেছে বন্ধুরা। এইভাবে বড়া বানাইলে, বেসন থেকে চালের গুঁড়ো দিয়ে বানাইলে খেতে ভালো হয়, মুসমুস কুরকুরে হয়। তুমি চায়ের সাথে খেলে চায়ের সাথে খাইতে পারবে, ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খেতে পারবে। ডাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে বানাবে, মুসমুস হবে, সাথে একটু বেসনও মিশাবে। আমি আজকে বেসন মিশাইনি, চালের গুঁড়ো দিয়েই বানিয়েছি মুসমুসা হওয়ার জন্য। আমরা মুসমুসা বড়াটা ভালোবাসি, একটু ড্যাম ড্যাম থেকে মুসমুসটাই ভালো লাগে। কার কেমন লাগে কমেন্ট করে জানাবে। নামাবো বন্ধুরা, হয়ে গেছে লাল লাল। এই দেখো হয়ে গেছে লাল লাল। সজনা পাতা, মাশরুম দিয়ে পকোড়ি, গরম ভাত ডাল দিয়ে ভালো লাগবে, চায়ের সাথে ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থেকো।